ওই গাছ কি ভারত? হ্যাঁ, ভারতের ক্যাম্প, এটা ক্যাম্প থাকবে। ও, তার মানে ওই দিকে আর যাওয়া যাবে না? না, এদিকে যাওয়া যাবে না, এই ছাউগালাতে এটা হলো ভালো। তো গরু টরু চলে যায় না? না, গরু যায় না, গরুর মধ্যে। খবরের খোঁজে আজকের গন্তব্য খানপুরের 60 বিঘা চর। যেতে হবে পদ্মা নদী পাড়ি দিয়ে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম রাজশাহী শহরের বড়কুঠি পদ্মার পাড়ে। কিছুক্ষণ অপেক্ষার পর নৌকা ছাড়ল, কিন্তু মাঝ পদ্মায় যেতেই আটকে গেল নৌকা। দুজন মাঝি অনেকক্ষণ চেষ্টার পর ডুবোচর থেকে বের করলেন নৌকাটিকে। আবার শুরু হলো যাত্রা। শীতের সকালে পদ্মার রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নদী পাড়ে। নৌকা যেখানে থেমে গেল সেখানে নামতে হলে কিছুটা ভিজতেও হবে, তাই নৌকার পাশে দাঁড়ানো ট্রাক্টরটি ভরসা। নৌকা থেকে ট্রাক্টর, তারপর সোজা মোটরসাইকেলে চেপে বসা। সঙ্গে ছিলেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহাম্মদ আজাদ ভাই। তিনি সেভাবেই নামলেন, তাকে দেখে সাহস পেলাম। একই কায়দায় আমিও গিয়ে চেপে বসলাম মোটরসাইকেলে। যে লাফাচ্ছে। পদ্মা নদী পাড়ি দিয়ে এখন চর খানপুরের পথে। চরের হেলিকপ্টার আর আমাদের পাইলট শাকিল ভাই, দুর্দান্ত পাইলট। তিনি এখন এই চরের মধ্যে প্রায় 40 কিলোমিটার বেগে মোটরসাইকেল টানছেন। আমরা দিদি বুঝলে যে গাড়ি ভাঙলে আপনার ফেল দিব না, লেন চালা। একদিনকে গাড়ি ফেল দিল, ফেল দিয়ে টায়ার হয়ে যায়, খারাপ খাই দিচ্ছি ছিল। হ্যাঁ, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি ছিল। এই এর চেয়ে একটু ছোট ছিল, অল্প ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার বড় হয়েছে, আর মধ্যে মধ্যে আরো বড় হবে। পুরানো ছিল। হ্যাঁ হ্যাঁ পদ্মার পাড় থেকে খানপুরের দূরত্ব কয়েক কিলোমিটার। দুজনের মোটরসাইকেলে ভাড়া 200 টাকা। মোটরসাইকেলের চালক শাকিল আমাদের নিয়ে ছুটে চলল। চরের বালুচর আর এবড়ো থেবড়ো পথে তিনি ছুটে চলছেন। আমরা উপভোগ করছি চরের সৌন্দর্য। চরের প্রকৃতি আর বাজ পাখি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। নাকি মেরেছে টেরেছে কি? তারপর শুরু হলো পেশাগত কাজ। যেদিন ঘটনা সেদিনই, তার না আগে? কয়দিন আগে নিয়ে গেছে বাচ্চা? বালুচরে ঝাউবনে পাখিদের ডাক, সরু নালা আর সবুজ প্রকৃতি আমাদের মুগ্ধ করলো। দুপুরে খাওয়া হলো কালাই রুটি চরের আফসার চাচার বাড়িতে। মুগ্ধ হলাম সবার আতিথেয়তায়।
সারাদিন কাজ শেষে বিকেলে আবার ফিরলাম নদীর পাড়ে। নৌকায় বসে উপভোগ করলাম পশ্চিম আকাশে সূর্যের হেলে পড়ার অসাধারণ দৃশ্য। কিছুক্ষণ পর আবার নৌকা ছাড়লো। তখন সূর্য ডুবে গেছে। এই সন্ধ্যায় পদ্মার সৌন্দর্য চোখে আটকে থাকার মতো। পদ্মার রূপ দেখতে দেখতে আমরা চলে এলাম শহরের পাড়ে। চরে গিয়ে কিভাবে সারাটা দিন কেটে গেল তা টেরই পেলাম না।